খানাকুলে বড় শক্ত জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব আরও কয়েকদিনের মধ্যে আরও প্রকট হবে, আপনারা দেখতে থাকুন। এই তৃণমূল কংগ্রেস খানাকুল বিধানসভা হারছে। সাধারণ জনগণ তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের অপশাসনে, তৃণমূল 15 বছরে খানাকুলের শূন্য, কিচ্ছু করতে পারেনি, কোনো কাজ করেনি। সেই জন্য খানাকুলের মানুষ এই তৃণমূলকে মন থেকে মুছে ফেলেছে। আর এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস খানাকুল বিধানসভা থেকে শূন্য হাতে বাড়ি ফিরবে। এটা একদম দিবেন মৈত্রী একটা কল করতে চাইছে, অনেকেই আসবে, সেটা আমাদের সেন্ট্রাল নেতৃত্ব, স্টেট নেতৃত্ব। দিবেন মৈত্রী আসতে চাইলে কি দরজা খোলা আছে তার জন্য? সেটা আমি বললাম, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা স্টেট নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বিষয় দেখছে। সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতামত রাখছে, তো আইএসএফ তারা তাদের কার্যক্রম করছে। তো এই বিষয়ে আমার নতুন কিছু বলার থাকে। তৃণমূলের ভোট তৃণমূলের ভোট আছে কোথায়? মুসলমানরাও তৃণমূলকে ভোট দেবে। মুসলমানদের জন্য কী করেছে তৃণমূল কংগ্রেস 15 বছরে? কিছু করতে পেরেছে কি? আর ভয়েতে পলাশরায় মুসলমান এলাকায় ঢুকতে পারে। দেখুন, পলাশরায় ভয়ে মুসলমান এলাকায় প্রচারে যাচ্ছে কি? মুসলিমদেরকে বোকা বানাতে মুসলমানরা আর বোকা বানিয়ে 15 বছর ধরে বোকা বানিয়েছে, কিচ্ছু করেনি। মুসলমান এলাকায় কোনো উন্নয়ন হয়নি। কটা গরিব মানুষের ঘর দিয়েছে, কটা মুসলমান সমাজে চাকরি দিয়েছে, কটা পরিবারে আর্থিক বিকাশ হয়েছে। তাই মুসলমানরাও তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই পলাশরায় ভয়েতে মুসলমান এলাকায় যেতে পারছে না।